প্যারাফ্রেজিং যদি আপনার উইক জোন হয় তবে আপনি এই উইক জোনটাকে ইউনিক জোনে বানাতে পারেন। সো টুডে আমরা কথা বলবো প্যারাফ্রেজিং নিয়ে। সো হোয়াট ডু ইউ মিন বাই প্যারাফ্রেজিং? প্যারাফ্রেজিং ইজ সিম্পলি রিস্টেটমেন্ট অফ দ্য ইনফরমেশন অফ অরিজিনাল টেক্সট। একটা টেক্সটে যে ইনফরমেশন আছে ওই ইনফরমেশনটাকে আপনি কি করবেন, রিস্টেট করবেন, so that it has the same meaning but in your own words. What do you mean by own words? You have to express the idea in your own style by using different words. যেমন এই ডেফিনেশনটা আমরা যেটা দিলাম, দেখেন এটা এক্সাম্পল দিয়ে দেখাই। আমি সেন্টেন্সটা যেরকম এখানে ছিল, রিডিং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল ফর মেনি স্টুডেন্টস, এটাকে আমরা প্যারাফ্রেজ করলাম কিভাবে, আমি শেষেরটা আগে নিয়ে আসলাম। ফর মেনি স্টুডেন্টসকে আমি লিখলাম ফর আ লট অফ লার্নার্স। Being skillful in reading is extremely crucial. Extremely মানে very, আর crucial মানে important. So এইটা আমি একটা প্যারাফ্রেজ করে আপনাদের দেখালাম। Paraphrasing is an art and it's very important skill for IELTS writing, speaking, reading and listening. So একটা কোশ্চেন আপনার মাথায় আসতে পারে, why we need to learn paraphrasing? আমরা প্যারাফ্রেজিং কেন শিখব? সো খুবই সিম্পল হচ্ছে, উই ওয়ান্ট টু অ্যাভয়েড কপিং সামওয়ান এলস আইডিয়া। আমরা স্পেশালি রাইটিংয়ে বা স্পিকিংয়ে কোয়েশ্চেন, যদি একটা কোয়েশ্চেন করছে হোয়াটস ইউর ফেভারিট ফুড, আপনার প্রিয় খাবার কি? এখন আপনি বললেন মাই ফেভারিট ফুড ইজ ড্যাশ, তো ইটস নাথিং বাট আপনি তো কপি করলেন। সো ইউ নিড টু প্যারাফ্রেজ বিকজ you want to avoid the statement, এই স্টেটমেন্ট অ্যাজ ইট ইজ আপনি অ্যাভয়েড করতে চাচ্ছেন, এটা একটা কারণ। সেকেন্ড আর একটা কারণ হচ্ছে, ইন আইএলস ইউ নিড টু শো ইউর ভোকাবুলারি রেঞ্জ অ্যান্ড গ্রামাটিক্যাল স্ট্রাকচার। আইএলসে আপনি সীমিত সময়ে আপনার ভোক্যাবটা দেখাবেন। সো ভোক্যাব দেখানোর একটা উপায় হচ্ছে প্যারাফ্রেজিং, আর একটা হচ্ছে ইউ নিড টু শো দ্য গ্রামাটিক্যাল রেঞ্জ ইউ হ্যাভ। আপনার অনেক গ্রামাটিক্যাল রেঞ্জ আছে, মানে আপনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ইভেন জিরান্ট, কখনো পার্টিসিপলের ব্যবহার করতে পারেন। ইটস ইওর বিউটি। সেই জন্য প্যারাফ্রেজিং খুব ইম্পর্টেন্ট। একটা কথা প্রবাদ আছে যে ইন আইএলস টেস্ট, আইএলস এর মোর অর লেস প্রায় 20% মার্কস ডিপেন্ড করে প্যারাফ্রেজিং এর উপরে, ভোকাবুলারির উপরে। দ্যাট মিনস আইএলস ইজ আ টেস্ট অফ ইউর ভোকাবুলারি। আপনি ভোকাব যদি এনলিস্ট করবেন, ইট উইল বি গ্রেট। সো ভোকাব এনলিস্ট মানে ডিকশনারি মুখস্থ করার কথা বলছি না, প্যারাফ্রেজিংটাতে স্পেশালি বেশি জোর দিচ্ছি। প্যারাফ্রেজিং করার ক্ষেত্রে আমরা কিছু স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করব। ফার্স্ট ওয়ান হচ্ছে, আমি যেই স্টেটমেন্টটা দেয়া আছে, যেমন এখানে একটা স্টেটমেন্ট দেয়া আছে অথবা একটা সেন্টেন্স দেয়া আছে, রিডিং ইজ অ্যান ইম্পর্টেন্ট স্কিল ফর মেনি স্টুডেন্টস। আমরা কি করব, এই কোশ্চেনটা এই স্টেটমেন্টটা বুঝবো। মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য স্টেটমেন্ট। তারপর আমি কি করব, এইখানকার টপিকস ওয়ার্ড যেটাকে বলে অথবা কিওয়ার্ডস, এটা ফাইন্ড আউট করব, এটাকে আইডেন্টিফাই করব। কিওয়ার্ডস কিভাবে আইডেন্টিফাই করব? আপনি স্টেটমেন্টে কোশ্চেন করেন হু, হোয়াট, ওয়েন, ওয়াই, ওয়্যার, হাউ। যদি এই 6টা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আপনি কোনো স্টেটমেন্টকে কোশ্চেন করতে পারেন, দেন আপনি অনায়াসে কিওয়ার্ডসটা পেয়ে যাবেন। কিওয়ার্ডসটা পেয়ে গেলে আমি কিওয়ার্ডসগুলোকে কি করব, প্যারাফ্রেজ করব। যেমন এখানে আমি ব্যবহার করছি স্টুডেন্টসের পরিবর্তে আমি লার্নার্স ব্যবহার করছি। এইখানে ইম্পর্টেন্টের পরিবর্তে আমি ক্রুশাল ব্যবহার করছি, ভ্যারির পরিবর্তে আমি এক্সট্রিমলি ব্যবহার করছি। সো এগুলো কি করতে হবে, আপনি এই কোশ্চেনগুলো আনসার করলে কিওয়ার্ডস পাবেন। এখন যে বিষয়টা খুবই দরকার, হাউ টু প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ করতে পারি আমরা বিভিন্নভাবে। নাম্বার 1, আমরা কি করব, সিনোনিম ব্যবহার করব। সিনোনিম, যেমন আমরা যদি এখানে হার্ড থাকে, HARD, হার্ড, এটার সমার্থক শব্দ হতে পারে ডিফিকাল্ট।
সো আমি একটা বাক্য লিখি, দেখেন, দ্য হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন ইজ ফ্রেঞ্চ। যেহেতু আমি ফ্রেঞ্চ জানি, সো আমি জানি এটা খুব ডিফিকাল্ট। দ্য হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন ইজ ফ্রেঞ্চ। এখন আমরা সিনোনিমটা কিভাবে ব্যবহার করতে পারি, দেখেন, হার্ডেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে আমি এই হার্ড মানে যদি ডিফিকাল্ট হয় তাহলে আমি এটা লিখতে পারি দ্য মোস্ট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন দেওয়া আছে, আমরা দিলাম টু মাস্টার ইজ ফ্রেঞ্চ। সো আমরা লার্নটার সিনোনিম ব্যবহার করলাম মাস্টার। আমরা হার্ড যেটা দেওয়া ছিল সেটাকে আমরা বললাম, হার্ডেস্টকে বললাম মোস্ট ডিফিকাল্ট। দিস কল প্যারাফ্রেজিং, নাম্বার 1। নাম্বার 2তে আমরা যে কাজটা করতে পারি, নাম্বার 2 আমরা এই যে ওয়ার্ডস অর্ডার যেটা থাকে একটা কোশ্চেনে অথবা একটা স্টেটমেন্টে অথবা একটা সেন্টেন্সে যে ওয়ার্ড অর্ডার থাকে, ওই ওয়ার্ডগুলোকে আমরা কি করব, ডিমোলাইজ করে দিব, ভেঙে আমরা আমাদের মতো একটা অর্ডারে ওই বাক্যটা তৈরি করব। বাট bear in mind that it needs to be the same meaning. একটা উদাহরণ দেই, দেখেন আইএলটিএস রাইটিং এর একটা টাস্ক 1 এর কোশ্চেন ছিল এরকম, ইন 2020 spending on mobile phone in Australia was about $20 million. So কোশ্চেনে দেয়া আছে in 2020 spending on mobile phone in Australia was about 20 million ton. এই অর্ডারটা আমরা ভেঙে দিয়ে আমাদের মতো একটা অর্ডার এটা লিখতে পারি সেম মিনিং সহ। দেখেন, ইন অস্ট্রেলিয়া দেয়া আছে, আমরা লিখলাম হচ্ছে অস্ট্রেলিয়ান, যেহেতু মোবাইল ফোন স্পেন্ড করছে আমি দিলাম অস্ট্রেলিয়ান কনজিউমার্স। অস্ট্রেলিয়ান কনজিউমার্স টেন্সটা যেহেতু পাস্ট টেন্স ইন 2020 আমরা দিলাম স্পেন্ড। এখানে অ্যাবাউট দেয়া আছে, আমরা দিলাম নিয়ারলি। অস্ট্রেলিয়ান কনজিউমার স্পেন্ড নিয়ারলি $20 million in the year 2020. So কোশ্চেনে দেয়া ছিল in 2020 spending on mobile phone in Australia was around $20 million. এটাকে আমরা কি করলাম, প্যারাফ্রেজ করলাম। এইটাকে আমরা প্যারাফ্রেজ করে রাখলাম, অস্ট্রেলিয়ান কনজিউমার স্পেন্ড নিয়ারলির জায়গায় আমরা দিলাম অ্যাবাউট $20 million on mobile phones in the year 2020. আরেকটা যে নাম্বার 3তে আমরা যে কাজটা করতে পারি, নাম্বার 3তে আমরা অ্যান্টোনিম ব্যবহার করতে পারি। অ্যান্টোনিম, তার আগে আমরা কি করতে পারি, একটা নেগেটিভ যোগ করতে পারি। সো নেগেটিভ প্লাস অ্যান্টোনিম, নাম্বার 3। নাম্বার 3তে আমরা কি করব, নেগেটিভ এর সাথে অ্যান্টোনিম যোগ করব। যেমন far away, far away মানে দূরে, আমি বললাম নট নিয়ার, কাছে নয়, সেম। যেমন একটা উদাহরণ যদি আমি বলি এখান থেকে, যেমন রানার প্লাজা is far away, এটা হচ্ছে স্টেটমেন্ট দেয়া আছে। তো আমরা এটাকে অ্যান্টোনিম ব্যবহার করলাম, তার আগে একটা নেগেটিভ দিলাম, সেটা হলো রানার প্লাজা ইজ নট নিয়ার, রানার প্লাজা এখানে নয়, একটু দূরে, সেম। তো নাম্বার 4 আমরা কি করব, অ্যাক্টিভ থাকলে আমরা ওটাকে প্যাসিভে লিখব।
যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি, I gave him a mobile phone. আমি তাকে মোবাইল ফোন। তো আমি সিম্পলি কি লিখতে পারি দেখেন, এটাকে অ্যাক্টিভ ভয়েস আছে, আমরা প্যাসিভে করতে পারি কি আ মোবাইল ফোন। মোবাইল ফোন ইজ গিভেন, ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স আছে, ওয়াজ গিভেন টু হিম। আ মোবাইল ফোন ওয়াজ গিভেন টু হিম। অথবা আমরা বলতে পারি হি ওয়াজ গিভেন আ মোবাইল ফোন। এখন এই যে বাই মি, এগুলো পোর ইংলিশ, আমি এটা দেখানোর দরকার নাই কে দিয়েছে, জাস্ট আমি প্যাসিভ করে দেখালাম, অ্যাক্টিভ টু প্যাসিভ। আইএলস রিডিং এবং লিসনিং এ যেই প্যারাফ্রেজিংটা, যেই দুই টাইপ অফ প্যারাফ্রেজিং বেশি ব্যবহার করা হয় তার হচ্ছে সামারি। সামারি মানে এক্সপ্লেইন আ ওয়ার্ড বাই ইউজিং আ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা ওয়ার্ডকে এক্সপ্লেইন করব একাধিক ওয়ার্ড দ্বারা। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিলাম, ড্রাউট। ড্রাউট মানে আমরা জানি খরা। এখন এটা হয়তো প্যাসেজে আছে, কিন্তু কোশ্চেনে দেয়া আছে a long period of time when there is no or little rain. তো ড্রাউট মানে খরা, খরাকে এক্সপ্লেন করে দিতে পারে। সো এটা মোর অর লেস রিডিং এ অনেক ক্ষেত্রে পাওয়া যায়। খুব বেশি যেটা পাওয়া যায় সেটা দিয়েই শেষ করব। খুব বেশি পাওয়া যায় নাম্বার 6, এটা করলে রিভার্স করা। রিভার্স মানে হচ্ছে টু চেঞ্জ সামথিং কমপ্লিটলি সো দ্যাট ইট ইজ দ্য অপোজিট অফ হোয়াট ইট ওয়াজ বিফোর। মানে একটা স্টেটমেন্ট দিয়েছে, এর বিপরীত স্টেটমেন্ট আপনার আনসার আসবে। আমার এখানে গত কালকে ক্লাসে আমি দুইটা ক্যামব্রিজ 15 এর লিসনিং এবং রিডিং সমস্ত টেস্ট 4 এর কাউকে সলভ করতে গেলাম, তো ওখানে এটা টিপিক্যাল এক্সাম্পলটা আমি পাইলাম। দেখেন রিভার্স প্যারাফ্রেজ ওরা যেটা করছে, এটা আমি লিসেনিং এর 19-20 নাম্বার, 19 অথবা 20 ক্যামব্রিজ 15 লিসেনিং টেস্ট 4 কোশ্চেন 19-20। এখানে এমসিকিউ দেয়া আছে, এমসিকিউতে নাম্বার এ তে একটা অপশন দেয়া আছে, দে আর ক্লোজড অ্যাট উইকেন্ডস। উইকেন্ডস মানে ছুটির দিনে এটা বন্ধ থাকে। স্পিকার বলে গেল at present the glass houses are open from 10 a.m. to 3 p.m. Mondays to Thursday, and it's hoped to extend this to this weekend soon. So কোশ্চেনে আমার অপশনে দেয়া আছে দে আর ক্লোজড অ্যাট উইকেন্ড, ছুটির দিনে বন্ধ থাকে। আর প্যাসেজে ওরা বলল at present the glass houses are open from 10 a.m. to 3 p.m. Mondays to Thursday. তো মানডে টু থার্সডে হচ্ছে উইকডেজ, খোলা থাকে। অপশনে দেওয়া আছে দে আর ক্লোজড অ্যাট উইকেন্ডস। লাস্ট আমরা যেটা দেখলাম, এটাও ক্যামব্রিজ 15 এরই, ক্যামব্রিজ 15 এর এটা রিডিং টেস্ট 4 কোয়েশ্চেন 12। যদি আপনি মনে করেন এটা দেখে নিতে পারেন। এইখানে কোয়েশ্চেনে দেওয়া আছে ওয়েল ইজ প্রজেক্ট টু সাকসিড ইট নিডস টু বি এক্সটেন্ডেড ওভার আ ভেরি লার্জ এরিয়া। কোয়েশ্চেনটা সম্ভবত ট্রু ফলস নট গিভেন। So for Welly's project to succeed, it needs to be extended over a very large area. এটার জন্য অনেক জায়গা দরকার। প্যাসেজে দিয়ে আছে Welly explains it's not like a rainforest that needs to have this huge expanse. এটা রেইন ফরেস্ট নয় যেটার জন্য অনেক জায়গা লাগে, তার মানে কি এটার জন্য কম জায়গা লাগে। তো এই যে রিভার্স প্যারাফ্রেজটা আইএলস এর লিসনিং রিডিং এ খুব বেশি ব্যবহার করা হয়। এই জন্য আপনি যদি আইএলস এ ভালো করতে চান, প্যারাফ্রেজিং যেটা অনেকজনের উইক জোন, আপনি এটাকে ইউনিক জোনে রূপান্তরিত করেন, ইট উইল বি গ্রেট। থ্যাংক ইউ। Bilingual Learning Center, BLC, Bogura.